নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কিভাবে এই পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠ ধামে গমন করেন। পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেককেই এক না একদিন এই ধরিত্রী ছেড়ে চলে যেতেই হয়। রামচন্দ্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে মৃত্যু কথাটি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার। পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের জন্য ভগবান বিষ্ণু মানব রূপে এই সপ্তম অবতার গ্রহণ করেছিলেন। কিন্তু কিভাবে ভগবান রাম স্বর্গে গেলেন, এখন সেই কাহিনী জেনে নেব। শ্রীরাম 11,000 বছরের অধিক সময় এই পৃথিবীতে রাজত্ব করেছিলেন। তিনি তার জীবদ্দশায় বহু মানুষকে তার অধিকার প্রদান করেছিলেন এবং অনেককে দোষ ও পাপ দূর করে মুক্তির পথ সুগম করেছিলেন। তবে তার জীবন অত্যন্ত সুখের ছিল না। পিতৃসত্য পালনের জন্য তাকে রাজসিংহাসন ত্যাগ করে বনবাসী জীবন পালন করতে হয়েছিল। আবার রাজধর্ম পালনের জন্য তাকে নিজের স্ত্রীকে ত্যাগ করতে হয়েছিল। এখন জেনে নেব মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কিভাবে এই মায়ালোক ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন। পদ্মপুরাণ থেকে জানা যায়, পৃথিবীতে শ্রীরামচন্দ্রের বসবাসের সময় সমাপ্ত হয়ে গেছিল। যমরাজ তাকে বারবার সেখান থেকে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু মহান শক্তিশালী হনুমান রামচন্দ্রের মহলের দ্বারের পাহারায় ছিলেন বলে তিনি বারবার ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর একদিন শ্রীরামচন্দ্র এর সমাধানের জন্য একটি উপায় বের করলেন। তিনি তার একটি আংটি রাজমহলে মেঝের একটি ফাটলের মধ্যে ফেলে দিয়ে হনুমানকে বললেন, হনুমান, আমার আংটি ওই ফাটলের মধ্যে পড়ে গেছে, তুমি দয়া করে সেটি এনে দাও। পরম রামভক্ত হনুমান তখন তার শরীরকে ক্ষুদ্র করে সেই ফাটলের মধ্যে প্রবেশ করালেন এবং সেই আংটিটি আনতে চলে গেলেন। এই সময় যমরাজ এক বৃদ্ধ সাধুর বেশ ধরে ভগবান রামের দরবারে এসে হাজির হন এবং উনি ভগবান রামের সাথে একান্তে একটি বিষয় নিয়ে আলোচনা করার অনুরোধ করেন। তিনি রামচন্দ্রকে একটি কক্ষে নিয়ে যান এবং তার বাইরে লক্ষ্মণকে পাহারায় দাঁড় করিয়ে যান। লক্ষ্মণকে কঠোরভাবে নির্দেশ দেন যে কেউ যেন সেই কক্ষে প্রবেশ না করে। কেউ যদি সেই কক্ষে প্রবেশ করে বা তাদের আলোচনা ভঙ্গ করে, তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এরপর ওই কক্ষে প্রবেশ করে ওই সাধুর বেশধারী যমরাজ রামচন্দ্রকে জানান যে তিনি স্বয়ং কাল ব্রহ্মা তাকে পাঠিয়েছেন। রামচন্দ্রের এই মায়ালোকে কার্যকল শেষ হয়েছে, এতএব তার স্বর্গলোকে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। তখন হঠাৎ সেখানে ঋষি দুর্বাসার আগমন ঘটে। ঋষি দুর্বাসা লক্ষ্মণের কাছে প্রভু রামচন্দ্রের সাথে দেখা করার অনুরোধ করেন, কিন্তু রামচন্দ্রের আদেশ অনুসারে লক্ষ্মণ ঋষি দুর্বাসাকে সেই কক্ষে প্রবেশ করতে বাধা দেন। দুর্বাসা ছিলেন অতি ক্রোধী একজন ঋষি। লক্ষ্মণের কাছে বাধা পেয়ে তিনি রাম লক্ষ্মণ সহ সমস্ত রঘুবংশকে সমূলে বিনাশ করার অভিশাপ দেওয়ার কথা বলেন। এ কথা শুনে লক্ষ্মণ চিন্তিত হয়ে পড়েন। নিজের মৃত্যুদণ্ডের বিনিময়ে সমগ্র রঘুবংশকে বিনাশের হাত থেকে বাঁচানো অধিক জরুরি বলে তিনি মনে করেন। তাই লক্ষ্মণ সেই কক্ষে প্রবেশ করেন এবং রামচন্দ্রকে দুর্বাসা মুনির আগমনের সংবাদ দেন। লক্ষ্মণকে সেখানে দেখে রাম উভয় সংকটে পড়ে যান, কারণ তিনি বলেছিলেন কেউ যদি সেই কক্ষে প্রবেশ করেন তাহলে তিনি তাকে বধ করে দেবেন। এরপর তিনি বশিষ্ঠ মুনির কথা মতো লক্ষ্মণকে ত্যাগ করে দেন, কারণ কোনো সাধু পুরুষকে ত্যাগ করার অর্থ হলো তাকে বধ করা। যখন রাম লক্ষ্মণকে ত্যাগ করে দিলেন, তখন লক্ষ্মণ চোখের জল ফেলতে ফেলতে সরযূ নদীতে প্রবেশ করেন। নদীর মধ্যে প্রবেশ করা মাত্রই তিনি শেষ নাগের রূপ ধারণ করেন এবং বিষ্ণু লোকের জন্য প্রস্থান করেন। অন্যদিকে হনুমান রামচন্দ্রের আংটি খোঁজার জন্য সেই গহ্বরে প্রবেশ করেন। সেটি ছিল নাগরাজ বাসুকীর গহ্বর। সেখানে গিয়ে হনুমান অনেক আংটি দেখতে পান। সেখান থেকে তিনি প্রথমে একটি আংটি হাতে নিলেন। সেই আংটিটি ছিল রামচন্দ্রের। এরপর তিনি আরও একটি আংটি নিলেন, সেটিও ছিল রামচন্দ্রের।
এরপর আরও একটি আংটি হাতে নিলেন। আশ্চর্যজনকভাবে সেটিও ছিল রামচন্দ্রের। তখন নাগরাজ বাসুকি বললেন, এর আগেও একজন হনুমান এসেছিল রামচন্দ্রের আংটি খুঁজতে। আংটি রেখে সেও ফিরে গেছিল। তখন হনুমান বুঝতে পারল রামচন্দ্রের পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। এদিকে নিজের অনুজ ভ্রাতা চলে যাওয়ায় প্রভু শ্রীরামচন্দ্র ভীষণ উদাসীন হয়ে যান। তারপর ধ্যানরত অবস্থায় সরজু নদীতে তিনিও বিলীন হয়ে যান এবং এই পৃথিবী ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করেন। এইভাবে রামচন্দ্র ও লক্ষ্মণ এই পৃথিবী ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করলেন। কিন্তু যেহেতু হনুমান অমরত্বের বর পেয়েছিলেন, তাই জন্য হনুমান এই পৃথিবীতেই রয়ে গেলেন।